আমি 2020-তে বিএড কমপ্লিট করেছি, 2025 প্রায় 5 বছর পর অপেক্ষার পর এসএসসি। প্রথমবারের জন্য এবার কতটা ভয়? দেখুন, এর আগে তো কোনোদিন এসএসসি দিইনি, প্রথম এসএসসি দিচ্ছি। একটা মনের মধ্যে চিন্তা হচ্ছে কেমন কোয়েশ্চেন হবে, বা গত যে কোয়েশ্চেনগুলো, যে কটা বিগত কোয়েশ্চেন সেগুলো পেপার সলভ করেছি। 2.5 মাসের মধ্যে যেটুকুনি করা সম্ভব হয়েছে করেছি, কারণ আমি তো একটা বেসরকারি স্কুলে চাকরি করতাম বা করিও এখনও। তো সেক্ষেত্রে স্কুলের কাজ, স্কুলের পড়া, এসব করার পর যেটুকুনি টাইম পেয়েছি করেছি। 9 বছর অপেক্ষার পর পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, 9 বছরের অপেক্ষার পর পরীক্ষা। যদি বছর বছর পরীক্ষাটা হতো, তাহলে আমরা যারা 2020-তে বা এর আগেও আমার দাদা দিদিরা যারা 2017-18-এ বিএড কমপ্লিট করেছে, তাদের হয়তো এতটা বসে থাকতে হতো না। আমি দেখাবো তোমাকে এই ছবিটা। দেখো, অ্যাডমিট কার্ডে একটা বারকোড দেওয়া রয়েছে। এই যে বারকোড, সেই বারকোড প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে প্রত্যেকটি যারা পরীক্ষার্থী আসবেন তাদের স্ক্যান করে দেখা হবে যে এই যে বারকোড তা কমিশনের দেওয়া বারকোডের সঙ্গে মিলছে কিনা। যদি না মেলে, ভুয়ো হয়, তাহলে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না এবং পরীক্ষা বাতিল হবে সেক্ষেত্রে তার। এবং অন্যদিকে তোমায় জানিয়ে রাখি যে এই যে দেখতে পাচ্ছ, স্বচ্ছ এনভেলপ নিয়ে আসতে বলা হয়েছে, তার সঙ্গে স্বচ্ছ বোতল, এমনকি পেন পর্যন্ত স্বচ্ছ আনতে বলা হয়েছে। যদি কমিশন মনে করে, এখানকার যারা উপস্থিত থাকবেন তারা যদি মনে করেন যে এর মধ্যে কোনো রকম জটিলতা রয়েছে, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু এক্সাম সেন্টার থেকে পেন প্রোভাইড পর্যন্ত করবেন, সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে কমিশন। তোমায় জানিয়ে রাখি 10টার থেকে কিন্তু পরীক্ষার্থীরা ভিতরে ঢুকতে শুরু করবেন। এবং যেমনটা কালকে সিদ্ধার্থ মজুমদার প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে 12:15 পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা, এবং তারপরে 12টার সময় তাদের কিন্তু যে প্রশ্নপত্র, যে প্রশ্নপুস্তিকা তারা এনভেলপ খুলতে পারবেন। এবং 12:15 থেকেই কিন্তু যে খাতা, যে পরীক্ষা তারা দেবেন, যে ওএমআর শিট, সেগুলো কিন্তু প্রত্যেকে দিয়ে দেওয়া হবে। তবে 12টার থেকেই তারা লেখা শুরু করতে পারবেন। একেবারে ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। কলকাতার পাশাপাশি জেলার পরীক্ষা কেন্দ্রের ছবি আপনাদের সামনে রাখবো, কারণ আর বেশিক্ষণ সময় বাকি নেই। মনোজ বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর ওমেন্স কলেজের সামনে থেকে রয়েছেন। মনোজ। হ্যাঁ, তোমাকে দেখাবো। দেখো যে ঠিক কিছুক্ষণ পর থেকেই, অর্থাৎ 10টা থেকেই ভেতরে ঢোকা শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু পুলিশের যারা আধিকারিক আছেন তারা কিন্তু ভেতরে ইতিমধ্যেই এসে ভেতরে প্রবেশ করেছেন। আমি একবার দেখাবো তোমাকে যে এই যে কলেজের এই যে মেন এন্ট্রান্স, এই এন্ট্রান্সে ঢোকার পরেই এখানে পুলিশ রয়েছে, এখানে নিরাপত্তা ব্যবস্থা। এই যে কাপড়ের ঘেরা যে ঘর, সেখানে তাদের চেকিং করা হবে, অর্থাৎ যে জিনিসপত্র নিয়ে ভেতরে ঢুকতে পারবে সেইগুলি শুধুমাত্র দেখা হবে। এবং এখানে সেগুলো পরীক্ষা নিরীক্ষার পর যারা এখানে দায়িত্বে রয়েছেন পরীক্ষা, তারা সেগুলো এখানে পরীক্ষা করবেন। তারপরেই কিন্তু কলেজের যে বিল্ডিং, সেখানে তারা ঢুকতে পারবেন। এবং সেখানেই তারপর 10টা থেকে 12:15 পর্যন্ত ভেতরে অ্যালাউ রয়েছে যারা পরীক্ষার্থী তাদের, এমনটাই জেলা প্রশাসন সূত্রে এবং যারা পরীক্ষার দায়িত্বে রয়েছেন এই কলেজে তারা যেটা জানাচ্ছেন। ইতিমধ্যেই তোমাকে দেখাবো যে পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। বাইরে পুলিশের নিরাপত্তাও এখানে চোখে পড়ছে, আস্তে আস্তে পুলিশের নিরাপত্তা বাড়ছে। এবং এই যে ধারে যে বাস স্ট্যান্ড রয়েছে রাস্তার উল্টো দিকে, সেখানে কিন্তু প্রচুর পরীক্ষার্থী রাত থেকে এসে বসে রয়েছেন। তোমাকে দেখাবো এই জায়গায় 10টার পর থেকেই তারা কিন্তু ভেতরে প্রবেশ করবে। এবং বাইরে এই যে নোটিশ বোর্ড রয়েছে, সেই নোটিশ বোর্ডে কিন্তু এখানে দেওয়া হয়েছে যে কতজন পরীক্ষার্থী এখানে রয়েছেন, তাদের রোল নাম্বার এবং রুম নাম্বার দেওয়া রয়েছে। এই রোল নাম্বার দেখে রুম নাম্বার দেখে তারা কিন্তু ভেতরে প্রবেশ করবেন। সব মিলিয়ে কিন্তু পরীক্ষার যে প্রস্তুতি সেটা কিন্তু তুঙ্গে। পুলিশের নিরাপত্তাও কিন্তু চোখে পড়ছে রাস্তার, কলেজের ভেতরে এবং বাইরে।